নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রোড আইল্যান্ড চিকেন রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। 1.5 কেজি রোড আইল্যান্ড চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর কয়েকটা পোলট্রির ঠ্যাং নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে 1/2 চামচ লবণ দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো নেড়ে চেড়ে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার ধরতে শুরু করেছে। এখন এখানে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকেও সময় নিয়ে কষিয়ে নেব, রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। রসুন বাটাটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আদা বাটা, আর দেব 2টো টমেটো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আদা বাটা আর টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আদা বাটা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মিনিট খানিক সময় নিয়ে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়েও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ধনে বাটা, আর দেব জিরে আর গোলমরিচ বাটা। আমি জিরে আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। এইভাবে একটা একটা করে মশলা দিয়ে মশলার সময় নিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 100 গ্রাম টক দই। টক দইটাকে দিয়ে লো আঁচে কষিয়ে নিতে হবে। টক দইটা হাই ফ্লেমে দিলে কিন্তু ফেটে যাবে। লো ফ্লেমে দিয়ে টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গেছে। এখন এখানে ধুয়ে রাখা রোড আইল্যান্ড চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নিয়ে মশলার সাথে চিকেনটাকে প্রথমে কষিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব বেশ কিছুটা চই ডাঁটা। চই ডাঁটা সর্দি কাশির জন্য খুবই উপকারী। এই বর্ষার সময় প্রতি ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে, তাই চই ডাঁটাটা খুবই উপকারী। চই ডাঁটাটাকে দিয়ে আমি চিকেনটাকে আরও মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু লবণটা প্রথমে দিইনি। লবণটাকে দিয়েও চিকেনটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। লবণটাকে দিয়েও আমি মিনিট 5 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর লবণ দেওয়ার দরুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, তেলটাও অনেকটাই বেরিয়ে গেছে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও মিনিট 5 সময় নিয়ে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব ফুটন্ত গরম জল। অবশ্যই গরম জলটা এখানে ব্যবহার করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এই রোড আইল্যান্ড চিকেন সেদ্ধ হতে একটু টাইম লাগে, পরিমাণটা একটু বেশিই দিলাম। আর দিয়ে দেবো এখানে 2টো গোটা রসুন 2টোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, নিচের দিকে ঢুকিয়ে দেব যাতে রসুনটাও সেদ্ধ হয়ে যায়। এইভাবে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। মিনিট 20 সময় নিয়ে রান্না করে নিয়েছি। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। অবশ্যই গোটা গরম মশলা বেটে দিলে তরকারির স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশে নামিয়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের রোড আইল্যান্ড চিকেন রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না।